আরে ভাই, পড়ছিলাম একজনের মিথ্যা ভালোবাসায়। তো মিথ্যা ভালোবাসায় পড়ে সারাটা লাইফ, সারাটা জীবন আমার নষ্ট হয়ে গেছে, আমার লাইফটাই নষ্ট করে দিছে। সে আমার বাসার রাস্তাই বন্ধ করে দিছে। তো ভাবছিলাম কোনো দিন আর বিয়ে শাদী বসবো না। তো যাই হোক, যেইভাবে হোক বিয়ে শাদী বসলাম জীবনে। তো বিয়ের সাথে বসার পরে সে যে আমার সাথে এরকমভাবে চোখ পলটি মারবে, তো এটা আমি কোনো দিনই ভাবতেও পারি নাই। তো পর কোনো দিন আপন হয় না, পরের যতই বাপ আপন বাপ বাপ পর পরেই থাকে। তো পরের মনে কিন্তু, পরের পুরুষের মনে কিন্তু, মানে স্বামীর মনে কিন্তু স্ত্রীর জন্য কোনো মায়া বাসনা থাকে না, কোনো দয়া বাসনা থাকে না। থাকে শুধু তাদের বাবা মার জন্য, তাদের ফ্যামিলির জন্য, তাদের আত্মীয় স্বজনের জন্যে। তো আগে যদি জানতাম, আমি সংসার তো দূরের কথা, আমার জীবনে তো আমি লাইফে বিয়েই করতাম না কাউরে। তো আমি যদি আগে জানতাম যে সংসার তো দূরের কথা, আমার লাইফে আমি কারো এলাও করতাম না, কারো জায়গায় দিতাম না, কারো প্রতি আমার মনে কোনো দিন ফিলিংসে জমা করতাম না। যাই হোক, একজনের সত্যিকারই ভালোবাসিলাম। সে আমার জীবনটারে, মনে করে সারাটা জীবন আমার সাথে এরকম ব্যবহার করছে যে সে আমার সাথে থাইকেও সে আমার চিনে নেকা, না চেনার মতন একটা অবস্থা করছে। তো যাই হোক, আমি চাইছিলাম না কোনো দিন আর বিয়ের সাথে বসবো। তো যেইভাবে হোক বিয়ের সাথে বসে গেছি। তো এখন আর করার কি আছে? তো সারাটা জীবন আমার তার সাথেই কাটাতে দেবো, ভালো হোক আর খারাপ হোক। তো এই শখের পুরুষ তোমারই বলছি। তো তুমি শোনো, যদি তোমার মনে চায় তুমি আমার সাথে ভালো হয়ে থাকবা, সারা জীবন থাকতে পারো। আর যদি তোমার মনে হয় তুমি আমার কাছ থেকে যাইবা, যা। তো তোমার বিদায় দিলাম আমি, টাটা বাই বাই, গুড বাই বাই। তোমার আমি সারা জীবনের যে আমার জীবন থেকে মুক্তি করে দেবো। আর যদি বলো তুমি আমার সাথে সারা জীবন থাকবা, তাহলে থাকতে পারো। তাহলে মনে করো তোমার ভালোবাসার অভাব হবে না, খাওয়ার অভাব হবে না, কোনোটার অভাব হবে না। আর যদি বলো যে না, আমার সাথে থাকতে চাও না, তাহলে তুমি তোমার মতন যেখানে মন চায় সেখানে যাইতে পারো। তুমি যদি 10টা মায়া মানুষ নিয়েও করো, আমার মনে কোনো ফিলিংস জমা হবে না।